পবিত্র মনে বিসর্জন দে গণপতির। এটা কি করে হতে পারে? ভগবান গণপতির মূর্তি বারবার জলের ওপর চলে আসা, এর অর্থ হলো ভগবান গণপতি বিসর্জন চাইছেন না। এর অর্থ হলো এটাই যে এটা কোনো সংকটের ইশারা। কেমন সংকট পুরোহিত মশাই? ভগবান গণপতি হলেন বিঘ্নহর্তা। তিনি নিজের ভক্তের ওপর আসা সব সংকট বিনাশ করেন। মনে হচ্ছে যে আপনাদের পরিবারের মধ্যে যারা এই পুজোতে ছিলেন তার মধ্যে কারো একজনের ওপর সংকট আছে। আমাদের তো সম্পূর্ণ পরিবার এখানে আছে আর সবাই সুরক্ষিত আছে, কারোর কোনো সংকট নেই। কিন্তু প্রতিজ্ঞা বৌদি তো এখানে নেই। প্রতিজ্ঞা তো আমাদের সঙ্গেই আসছিল বিসর্জনের জন্য, তাহলে ও কোথায় চলে গেল? ছোট, প্রতিজ্ঞা আমাদের পরিবারের অংশ নয়। আর তাছাড়া তপস্যাও তো এখানে নেই, তার মানে তপস্যার কোনো সংকট হলো না তো? কিন্তু দিদি, তপস্যা এখনো আমাদের পরিবারের অংশ হয়নি। আসলে প্রেমের সঙ্গে তো ওর এখনো বিয়ে হয়নি। আর প্রতিজ্ঞা তো... হে ভগবান, প্রতিজ্ঞার যেন কিছু না হয়। প্রেম, কোথায় যাচ্ছিস? বিসর্জন ছেড়ে এইভাবে যেতে নেই। প্রেম! এটাই তো আমার প্রেম দাদা। একবার যদি ও জানতে পারে না যে প্রতিজ্ঞা বৌদির বিপদ হয়েছে, তাহলে আমার দাদাকে আটকানো অসম্ভব হয়ে যাবে। প্রতিজ্ঞা, আরে তুমি কোথায় চলে গেলে? তুমি কি... না, ওর কিচ্ছু হতে পারে না। হে গণপতি বাপ্পা, প্রতিজ্ঞা যেখানেই থাকুক যেন ভালো থাকে। গণপতি বাপ্পার প্রসাদ হয়তো কেউ ফেলে গেছে। এই মোদক, এটা গণপতি বাপ্পার কোনো সংকেত নয় তো? না 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 না, এই চমৎকারের আগে আমাকে নিজের কর্মের উপর বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমার মন তো অন্য কথা বলছে। এই নুপুরটা তো আমি প্রতিজ্ঞাকে গিফট করেছিলাম। প্রতিজ্ঞা,
প্রতিজ্ঞা, যতদিন আমি আছি তোমার কিচ্ছু হতে পারে না। প্রতিজ্ঞা, হ্যাঁ আমি এখানে আছি। চোখ খোলো। প্রেম, তুমি তুমি আমায় আবার বাঁচাতে এসেছো আগের মতো। এবার তুমি ঠিক হয়ে গেছো। তুমি বাড়ি যাও, আমাকে বিসর্জনের জন্য যেতে হবে। এক মিনিট। এখানে বসো, হাতটা দেখাও। কি হলো? আমার হাতটা তো পুড়ে গেছে। এখানে কেন নিয়ে এসেছো আমাকে? চন্দনের শীতলতা তোমার পাটাকে একটু ঠান্ডা করবে। আমি না এই চন্দনের শীতলতা চাই, না তোমার সাহায্য। ছেড়ে দাও। আরে একটা কাজ করো, এটাকে কৃতজ্ঞতা ভেবো না, বরং আমার আঘাতে তুমি প্রলেপ লাগিয়ে দাও আর তোমার আঘাতে আমি লাগিয়ে দিই, তো ইকুয়াল হয়ে যাবে মনুষ্যত্বের জন্য অন্তত। শুধু মনুষ্যত্বের খাতিরেই করছি আমি। শুধু মনুষ্যত্বের খাতিরে। মনে হচ্ছে এই প্রতিজ্ঞা কোনো বরদান লাভ করেছে। বারবার মৃত্যুর মুখ থেকে কি করে ফিরে আসে ও? প্রতিজ্ঞার কোনো আশীর্বাদ থাকুক বা না থাকুক, তুই আমার জীবনে একটা অভিশাপ। একটা কাজ তোর দ্বারা হয় না। Din ta din ta na na, din ta din ta na na, din ta din ta.
ব্যবহার দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে মহাসুরের আসরিক শক্তি ওর শরীর থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আমাকে যেমন করে হোক আজ রাতে প্রেমকে মায়া বনে নিয়ে যেতেই হবে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমার কি প্রয়োজন ছিল প্রেমের সামনে প্রতিজ্ঞার নাম নেওয়ার? এখন যতক্ষণ না প্রেম ফিরে না আসছে, গণপতির বিসর্জনও হবে না। কিন্তু দিদি, বিসর্জনটা তো এমনিতেও ঠিক করে হচ্ছে না। তোমার সাথে তো কথা বলাই বৃথা। হে ভগবান, প্রতিজ্ঞা যেন কিচ্ছু না হয়। আরে ওই তো প্রেম। প্রতিজ্ঞাও এসেছে। প্রতিজ্ঞা প্রেম চলে এসেছে। প্রতিজ্ঞা প্রেম চলে এসেছে। প্রেম, বাবা, কি হলো তোর হাতে? মা আমি তো ঠিক আছি, কিন্তু কেউ প্রতিজ্ঞাকে মারার চেষ্টা করেছিল। হে ভগবান, তুমি ঠিক আছো তো প্রতিজ্ঞা? কাকিমা, এখন আমি একদম ঠিক আছি। প্রেম আমায় বাঁচিয়ে নিয়েছে। ভগবানই পাঠিয়েছিলেন প্রেমকে। গণপতি বাপ্পা প্রেম আর প্রতিজ্ঞা আসতেই দেখো কি সুন্দর গণেশ ঠাকুরের বিসর্জন হয়ে গেল। এই মালিনীও না, কে জানে কেন সারাক্ষণ প্রেমের সামনে প্রতিজ্ঞার কথা বলে, যেখানে এ খুব ভালো করেই জানে যে প্রেম আর তপস্যার জুটি লাখে একটা। তোমার বিসর্জনে থাকা উচিত তপস্যা। তুমি নেত্রার মেয়ে, তোমার একটা পজিটিভ এনার্জি আছে। আজ যদি তুমি বিসর্জনে থাকতে, তাহলে যে বাধা এসেছিল সেটা আসতো না। আর তুমি জানো, তুমি বিসর্জনে ছিলে না, তাই সবার খেয়াল ওই প্রতিজ্ঞার দিকে গেল। মা, আপনিও কার কথা বলছেন? আমার তো মনে হয় যা যা ঘটেছে সেই সব প্রতিজ্ঞা করেছে। সেই জন্য আজকে না আমি প্রেমকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। বিশেষ জায়গা? হ্যাঁ মা, আমি চাই যে বিয়ের আগে আমাদের দুজনের একটা ফটোশুট হয়ে যাক, শুধু ও আর আমি, যাতে প্রেমের মনে আমার জন্য একটু জায়গা তৈরি হয়। এটা তো তুমি খুব ভালো ভেবেছো। আমিও এরকমটাই চাই। যতদিন না তোমাদের দুজনের বিয়ে হচ্ছে, ততদিন প্রেমই প্রতিজ্ঞার থেকে দূরে থাকুক আর তোমার খুব কাছে। তোমাদের সম্পর্কের জন্য এটাই ভালো হবে। কিন্তু মা, আপনাকে প্রেমকে একটু বোঝাতে হবে, কারণ আমার কথা তো ওর মাঝে মাঝেই খারাপ লেগে যায়। তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু ফটোশুটের খেয়াল রাখো। প্রেমের সঙ্গে কথা আমি বলবো।
প্রতিজ্ঞা আজ রাতে প্রেমকে আবার আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার আগেই আমায় প্রেমকে নিয়ে মায়াবনে পৌঁছে যেতে হবে। আজকের রাতটা খুবই সংকটজনক। প্রেমকে তপস্যার থেকে দূরে রাখতে হবে আমায়। প্রেম, প্রেম কোথায় চলে গেল? প্রেম, চাঁদ উঠলেই তো অশুভ শক্তি আরো শক্তিশালী হয়ে ওঠে। তপস্যা প্রেমকে যদি মায়াবনে নিয়ে যায় তাহলে ওকে সম্পূর্ণ অসুর বানিয়ে দেবে। কি করব আমি? কাকে জিজ্ঞেস করবো প্রেম কোথায়? মা, ঘরে এত পিঁপড়ে কোথা থেকে আসছে? রুহি, তুই যে এই লুকিয়ে লুকিয়ে চিনি খাস না আর এদিকে ওদিকে ছড়াস, তাতেই এই পিঁপড়েগুলো আসে। চল চল যা, ঘরে গিয়ে এবার পড়াশোনা কর। এটা কাকিমা ঠিকই বলেছেন। যদি আসরিক শক্তির আসল উৎসটাকেই শেষ করে দেওয়া হয় তাহলে তপস্যা কখনো প্রেমকে অসুর বানাতেই পারবে না। কিন্তু আমি এটা জানবো কি করে যে কে এই মহাসুর আর তার শক্তির উৎস? মহাসুরের ব্যাপারে তো কেউ কিছু জানেই না, তাহলে তার উৎসর সন্ধান আমি কি করে করব? আর এই যে শোনো না, এদিকে এসো। আমি হলাম মোহিনীদের সেবিকা, যাদের কর্ণমোহিনী এক এক করে মেরে ফেলেছিল। এত কিছু ঘটনা ঘটেছে, তার মাঝে আমি ভুলেই গেছি যে কাকিমা মোহিনীদের সেবিকা ছিলেন। কাকিমা যখন মোহিনীদের ব্যাপারে জানতেন, তার মানে মহাসুরের ব্যাপারেও নিশ্চয়ই জানবেন। এক্ষুনি আমায় কথা বলতে হবে। কাকিমা, এক সেকেন্ড। কি হয়েছে প্রতিজ্ঞা? আসলে আমার আপনার সাথে কিছু কথা আছে। প্রেমের জন্য আবার গাজরের হালুয়া বানাতে চাও নাকি? আমি যেটা বলবো সেটা হয়তো আপনার শুনে খুব অদ্ভুত লাগবে, কিন্তু আমার এটা জানা খুব দরকার। আপনার কি মোহিনীদের ব্যাপারে কিছু মনে আছে? আরে, আমার মনে থাকবে না কেন? প্রেমের ঠাকুরদা তো আমাদের কত কাহিনী শোনাতো যে মায়াবন এক সময় তপবন ছিল আর ওখানে সব মোহিনীরা থাকতো। না না কাকিমা, ওই আপনার কি এটা মনে নেই যে আপনি কখনো মোহিনীদের সেবিকা ছিলেন? আমি তাও মোহিনীদের সেবিকা? আরে প্রতিজ্ঞা, যদি গল্প বানাতেই হয় আমাকে বানাও মোহিনীদের রানী, তবেই তো মজা হবে। কাকিমা, আপনার কি সত্যি কিছু মনে নেই? আরে প্রতিজ্ঞা, তুমি আমার বর্তমানটা কেন নষ্ট করতে চাইছো বলো? আমি এই জন্মে এই বাড়ির সেবিকা হয়ে খুব খুশি, আর কিচ্ছু চাই না আমার। আচ্ছা, একটা কাজ করবেন, আপনি একবার আমার সঙ্গে মায়াবন যাবেন। আমি আপনাকে সেই স্থানটা ভালো করে ঘুরে দেখাবো, যদি আপনার কিছু মনে পড়ে যায়। মায়াবন? আরে প্রতিজ্ঞা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি মায়াবনে গিয়ে মরতে চাই না। এখন আমি কি করব? আমায় মহাসুরের ব্যাপারে জানতেই হবে, আর আর কাকিমাই আমায় বলতে পারেন তার ব্যাপারে। না হলে তপস্যা চিরকালের মতো প্রেমকে অসুর বানিয়ে দেবে। কিছু একটা করতে হবে আমায়। এত কাজ করেও শেষ করতে পারি না এই বাড়িতে। লাড্ডু, এই বাড়িতে দুই বড় জার মাঝখানে এই ছোট জার পছন্দের কথা তো কেউ ভাবেই না। মালিনী, এইবার সুযোগের সদ্ব্যবহার কর। লাড্ডুই কাকিমার দুর্বলতা, এগুলো দেখে উনি নিজেকে সামলাতে পারবেন না। আমায় ক্ষমা করে দেবেন কাকিমা, আপনাকে আমায় মায়াবনে নিয়ে যেতেই হবে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। মালিনী, কি জানে আমার কেন মনে হলো যে এখানে কেউ আছে।
কোথায় মা? চালের বস্তা একা একা হাঁটছে। ওয়াও, এটা দারুণ ব্যাপার। দেখতে কি সুন্দর লাগছে। বীর তুমি এগিয়ে চলো, বীর তুমি এগিয়ে চলো, বীর তুমি এগিয়ে চলো। রুহি, কাকে তুমি উৎসাহিত করছো? কে এগিয়ে যাবে? ওই চালের বস্তাটা একা একা এগিয়ে যাচ্ছে। কি বলছো? কিসের চালের বস্তা? তুমি এমন কথা বলছো যেন কেউ জাদু করেছে, নিজে থেকেই যাচ্ছে। ওই দেখো বড় মা, আমি মিথ্যে কথা বলছি না। রুহি, মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। এখানেই দাঁড়াও, আমি আসছি। আরে বা পদ্মা, কাপড় কাচতে যাচ্ছ নাকি? দিদি, জোরে কথা বলো না, ওখানে চোর আছে। চোর? সবাই যদি চলে আসে তাহলে আমায় নির্ঘাত ধরে ফেলবে। এখন কি করব আমি? কি করে কাকিমাকে নিয়ে বেরোবো এখান থেকে? বেশি সময় নেই আমার কাছে। যে কোনো ভাবে আমায় কাকিমাকে নিয়ে মায়াবনে যেতে হবে। হে মা পার্বতী, এখন আমার প্রেমের রক্ষা শুধু আপনিই করতে পারেন। এটাই সেই চালের বস্তা। আমি বললাম না হাঁটছে। দেখো, এখানেও একা একা এসে গেল। চালের বস্তা কি করে ভেতরে আসতে পারে? এই চালের বস্তার ভেতরে আবার চোর নেই তো? পদ্মা, এর ভেতরে তো শুধু চাল। এখানে বস্তাটা কে রেখেছে? হ্যাঁ, একটা মেয়ে এসেছিল, বলছিল যে পুরোহিত মশাই পাঠিয়েছেন। তার কি নাম? নাম তো বলেনি, কিন্তু রুহির মতো ছিল। কোথায় সেই মেয়েটা? আরে হ্যাঁ, ওই তো। আরে এই মেয়ে, দাঁড়াও একটু, শোনো। মনে হয় আজ সাক্ষাৎ মা পার্বতী আমাকে বাঁচিয়েছেন। আরে শোনো, অদ্ভুত তো দিদি, সবাই আমাদের বাড়িতে আসে ঠাকুরের ভোগ খেতে, দান গ্রহণ করতে, কিন্তু এই মেয়েটা এসে ভোগের জন্য চালের বস্তা দিয়ে গেল কোনো কিছু না বলে। প্রেম, আজ এই অশুভ অন্ধকার রাতে আমি তোমাকে পুরোপুরি অসুর বানিয়ে দেব। আজ উৎসবের রাত প্রেম। মানুষের পৃথিবীতে তুমি হয়তো অনেক রকমের উৎসব দেখেছো, কিন্তু আজ তোমাকে আমরা দেখাবো যে আমাদের পৃথিবীতে আমরা কিভাবে উৎসব পালন করি। আর তার সাথেই তুমি দেখবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে তুমি
অসুর হবে। এক অসুর রাজ। দেখো প্রেম, এটা হবে নতুন রানী কর্ণমোহিনীর সিংহাসন। আর যখন তুমি অসুর হয়ে যাবে তখন তোমার জন্যও থাকবে এমনই একটা সিংহাসন। আর তারপর রানী কর্ণমোহিনী আর অসুর রাজপ্রেম দুজনে একসাথে মিলে এই পৃথিবীকে তাদের ভালোবাসার আতঙ্কে ভরিয়ে দেব। আর এরা হবে আমাদের সেনা। অন্যের মৃত্যু আমাদের জীবনের শক্তি। প্রেম, এই ধ্বংসই হলো আমাদের ভালোবাসার চিহ্ন। কারণ আসরিক শক্তি আসল শক্তি। নাও প্রেম, বসে পড়ো। রানী কর্ণমোহিনী, রাজা প্রেমাসুরে। কি করলে তুমি বিশালী? আমার ধ্যান ভঙ্গ করে আমার উজ্জ্বল ভবিষ্যতের চিত্রটাকে মুছে ফেললে তুমি। ক্ষমা করবেন নতুন রানী কর্ণমোহিনী, আসলে হয়েছে কি, আপনার ভবিষ্যৎ এত বেশি সুন্দর ছিল যে আমি নিজেকে আর আটকাতেই পারিনি নতুন রানী কর্ণমোহিনী। সেই জন্য আপনার ভবিষ্যৎকে আমি আজই আমার চোখে বন্দি করে নিয়েছি। যাক, কিছু তো একটা সুবিধা পেলাম একটা নাগিনকে পোষার। আপনি শুধু দেখতে থাকুন নতুন রানী কর্ণমোহিনী, যে এই বিশেলি আপনার জন্য কি কি করতে পারে। যখন আপনি আর প্রেম এক হয়ে যাবেন, এই মায়া বনে যখন আপনাদের দুজনের একটা অসুর মহল হবে, তখন ভবিষ্যতের এই ছবিগুলো দিয়ে আমি আপনাদের ওই অসুর মহল সাজিয়ে তুলব। মনে হচ্ছে তুমিও বিট্টুকে সত্যিকারের ভালোবাসতে শুরু করেছো। সেই জন্যই তো একজন নাগিন হয়েও ভালোবাসার গভীরতা বুঝতে শিখে গেছো। সবই আপনারই কৃপা নতুন রানী কর্ণমোহিনী। এবার শুধু অপেক্ষা করে আছি আমি রাতের সেই তৃতীয় প্রহরের, যখন এই পৃথিবী থেকে সমস্ত শুভ শক্তি চিরকালের মতো শেষ হয়ে যাবে। কাকিমা,
কাকিমা, প্রতিজ্ঞা, এই এ তুমি কোথায় নিয়ে এলে আমার প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা, শান্ত হন আপনি কাকিমা। আমি আপনাকে মায়াবনে নিয়ে এসেছি। মায়াবন? আরে কেন আমাকে মায়াবনে এনেছো? আমি তো বলেছিলাম আমি মায়াবনে আসতে চাই না। আমার পিছনে কেন হাত ধরে পড়ে আছো? আমাকে যেতে দাও। কাকিমা, কাকিমা প্লিজ আমার কথাটা শুনুন। আমাকে ক্ষমা করে দেবেন, আপনার অনুমতি ছাড়া আমি আপনাকে এখানে এনেছি, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। আর আমায় আপনাকে বিশ্বাস করাতে হবে যে আপনিও মোহিনীদের সেবিকা ছিলেন কখনো। কাকিমা প্লিজ প্লিজ এই জায়গাটাকে ভালো করে দেখুন একবার। এটা সেই জায়গা যেখানে আপনি মোহিনীদের সেবা করতেন। আরে আরে আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমায় ছেড়ে দাও। কাকিমা প্লিজ প্লিজ, আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না প্রেমের প্রাণ বাঁচাতে। আপনি এই মূর্তিগুলো দেখুন, এই মোহিনীদের দেখুন। আপনি একসময় তাদের সেবা করতেন। একবার তাদের চোখের দিকে তাকান, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আপনার সব মনে পড়ে যাবে। কাকিমা প্লিজ। কি সেবিকা? কোন সেবিকা? আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমি এখান থেকে চলে যেতে চাই, আমি মরতে চাই না। দিব্যি, যদি কাকা বাবুর সঙ্গে এই সমস্ত কিছু হতো তাহলে আপনি নিশ্চয়ই এমনটা বলতেন না। আমার প্রেমের প্রাণ বিপদে রয়েছে। কাকিমা প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। একটু আপনি ভেবে দেখুন, মনে করার চেষ্টা করুন। আপনি সত্যি এক সময় মোহিনীদের সেবিকা ছিলেন। প্লিজ 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 কাকিমা প্লিজ। প্লিজ মনে করুন, না হলে আমি প্রেমকে চিরকালের মতো হারিয়ে ফেলবো। আমি কিছু মনে করতে পারছি না। কোন মোহিনী? আমি কিছু জানি না। আমার কোনো সম্পর্ক নেই মোহিনীদের সাথে। সকল মোহিনীরা সাহায্য করুন কাকিমাকে। ওনাকে ওনার অতীতটা দেখান, মনে করান ওনাকে যে উনি কখনো আপনাদের সেবিকা ছিলেন। ওনাকে ওনার সত্যির দর্শন করান প্লিজ। এটা সত্যি। আমি সেবিকা প্রতিজ্ঞা। যখন কর্ণ মোহিনী এক এক করে সমস্ত মোহিনীদের শেষ করেছিল, তখন আমি আমার অতীতকে এখানে ফেলে রেখে উজ্জয়িনীতে গেছিলাম। আমি যদি আমার স্মৃতিকে ওখানে সঙ্গে করে নিয়ে যেতাম, তাহলে ও আমাকে সেখানে খুঁজতে যেত। সেই জন্য আমি আমার সমস্ত স্মৃতি এই মোহিনীদের চরণে সমর্পণ করেছিলাম। আজ শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমার সবকিছু মনে পড়ে গেছে প্রতিজ্ঞা। এটা সত্যি কথা প্রতিজ্ঞা যে আমি সেবিকা ছিলাম। এ সত্যি কথা। কিন্তু কিন্তু প্রতিজ্ঞা, তুমি কি করে জানতে পারলে আমার অতীত সম্বন্ধে? আমার অতীত জীবন সম্বন্ধে তুমি সবকিছু কেমন করে জানলে? কে তুমি? মোহিনী নেত্রার মেয়ে। একবার প্রেমের প্রাণ বাঁচানোর জন্য আমি অতীতে গেছিলাম 20 বছর আগে। সেখানেই আপনাকে দেখেছিলাম। আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। মনে করার চেষ্টা করুন। সেই স্বর্ণমোহিনী? মানে আপনি হলেন স্বর্ণমোহিনী? এখন আমি আর স্বর্ণমোহিনী নই কাকিমা। নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। কিন্তু আপনি তো কর্ণমোহিনীকে শেষ করেছেন।
কিন্তু এখন তপস্যা হয়েছে নতুন রানী কর্ণমোহিনী। কি? তাহলে কি তপস্যাই কর্ণমোহিনী? হ্যাঁ, আরো প্রেমকে অসুর বানানোর চেষ্টা করছে, মহাসুরের অশুভ শক্তির ব্যবহার করে। আরো মহাসুরের আসরিক শক্তি দিয়ে প্রেমকে অসুর বানাতে চাইছে, যাতে ও ওকে বিয়ে করতে পারে। এই মহাসুর, তার শক্তির উৎস কি? কি করে বিনাশ করতে পারবো তার? কাকিমা প্লিজ, আপনি যা জানেন বলুন। কোনো সাধারণ অসুর নয় ও। মোহ, লোভ, ঘৃণা সমস্ত খারাপের প্রতীক ও। সৃষ্টির সমস্ত অশুভ শক্তি সমাহিত রয়েছে ওর ভেতরে। কর্ণমোহিনী ওর শক্তির সামনে কিছুই নয়। সমস্ত অশুভ শক্তির সাধন করার পর মহাসুর সম্পূর্ণ সৃষ্টিকে ধ্বংস করে নিজের এক নতুন সৃষ্টি বানাতে চেয়েছিল। এমন এক সৃষ্টি যেখানে সবাই হবে ওর দাস, আর যে তার দাসত্ব স্বীকার করবে না তাদেরকে এক এক করে মেরে ফেলা হবে। সেই জন্য মহাকালের ভক্ত 6 জন মোহিনী ওকে আটকানোর সংকল্প করেছিল। আর সেই সব মোহিনীরা মহাকালের আশীর্বাদের দ্বারা আর নিজেদের পবিত্র শক্তি দিয়ে ওই মহাসুরের শরীরকে নষ্ট করে দিয়েছিল, আর ওই অশুভ শক্তিকে চিরকালের মতো বন্দি করে রেখেছিল। কিন্তু 40 জন নতুন বউকে বলি দিয়ে মহাসুর তার অশুভ শক্তির দ্বারা একজন মোহিনীকে কর্ণমোহিনী বানিয়েছিল, আর সেই কর্ণমোহিনী এক এক করে সমস্ত মোহিনীদের শেষ করে ফেলেছিল। কিন্তু সেই কর্ণমোহিনীও মহাসুরকে মোহিনীদের বন্দিদশা থেকে মুক্ত করতে পারেনি। তার মানে সেই কারণেই ও নিজের অংশ দিয়ে প্রেমকে অসুর বানাতে চাইছে, যাতে ওর অশুভ শক্তি নতুন একটা শরীর পেতে পারে। যদি এমনটা হয় তাহলে অনর্থ হয়ে যাবে প্রতিজ্ঞা। আংশিক রূপে হলেও প্রেমের রূপ ধরে আবার মহাসুর একটা নতুন শরীর লাভ করবে, আর সেই রূপ হবে প্রেমের, কিন্তু তার আত্মা হবে মহাসুরের। আর সেই মহাসুর তার সম্পূর্ণ শক্তি দিয়ে আমাদের এই সৃষ্টি ধ্বংস করে দেবে, যা সে আগেই করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি। আর এইবার সে নিজের উদ্দেশ্যে সফল হবেই, কারণ এবার সে একা থাকবে না, তার সঙ্গে থাকবে তার নিজের কর্ণমোহিনী। এবার তুমি বাড়ি যাও বিশেলি, যাতে তুমি ওই প্রতিজ্ঞার উপর নজর রাখতে পারো। আমি চাই না যে প্রেমকে অসুর বানানোর পথে ও আবার নতুন করে বাধা সৃষ্টি করুক। যথা আজ্ঞা নতুন রানী কর্ণমোহিনী। চলো প্রেম, এবার সময় হয়েছে মায়া বনে যাওয়ার, এমন একটা পৃথিবী তৈরি করার যেখানে শুধু তুমি আর আমি থাকবো, যেখানে প্রতিজ্ঞার মতো মেয়েদের কোনো জায়গা নেই। ও হয় আমাদের সেবা করবে, আর না হলে মরে যাবে। কোনো তো পথ আছে মহাসুরকে আটকানোর, কোনো একটা তো উপায় অবশ্যই আছে প্রেমকে অসুর হওয়া থেকে বাঁচানোর। কি করে বিনাশ করব মহাসুরের অশুভ শক্তির? শুধু একটাই রাস্তা আছে প্রতিজ্ঞা, শিপ্রা নদীর পবিত্র জল। মা শিপ্রা মহাকালের আশীর্বাদ প্রাপ্তা, সেই জন্য এই শিপ্রা নদীর পবিত্র জলই এই মহাসুরের লাভাকে ঠান্ডা করতে পারে। তাহলে আমি এখনই গিয়ে শিপ্রা নদীর জল নিয়ে আসবো, আর মহাসুরের আসরিক লাভাকে নিভিয়ে দেব। না থাকবে ওই আসরিক লাভা, আর না তপস্যা আমার প্রেমকে অসুর বানাতে পারবে। না প্রতিজ্ঞা, মহাসুরের অশুভ শক্তি এতটাই ভয়ঙ্কর যে শিপ্রা নদীর সামান্য জল দিয়ে কিছুই হবে না। এর জন্য আমাদের শিপ্রা নদীর গতিপথ মায়াবনের দিকে ঘুরিয়ে দিতে হবে, যেটা অসম্ভব প্রতিজ্ঞা। যে রহস্য দেয় সেই পথ দেখায়। এত সংঘর্ষের পর আমি এটুকু বুঝে গেছি যে অসম্ভব কিছুই নয়। যদি প্রেমকে বাঁচানোর জন্য আমায় শিপ্রা নদীর জলের ধারাকে মায়াবনের দিকেও ঘোরাতে হয়, সেটাও করব আমি।
কিন্তু প্রেমের আমি কিচ্ছু হতে দেব না। এটা অসম্ভব প্রতিজ্ঞা। শিপ্রা নদীর গতিপথ মায়াবনের দিকে কি করে ঘোরাবে তুমি? নাগিন আমি, কিন্তু নতুন রানী কর্ণমোহিনীকে ওই প্রতিজ্ঞা ঝোপল মারছে। কিন্তু এবার তুই কিছুই করতে পারবি না প্রতিজ্ঞা। এই নাগিনকে তো আমায় শিক্ষা দিতেই হবে। হ্যালো, এই দেখুন কাকিমা, এটা উজ্জয়িনীর সবচেয়ে প্রাচীন মানচিত্র। এখানে যে জঙ্গলটা দেখা যাচ্ছে সেটাই হলো আজকের দিনের মায়াবন। যতই এ শহরে বসতি বাড়তে লাগলো ততই শিপ্রা নদী শুকিয়ে যেতে লাগলো। কিন্তু এমন একটা সময় ছিল যখন মায়াবনের খুব কাছ থেকেই শিপ্রা নদী বয়ে যেত। প্রতিজ্ঞা, তুমি উজ্জয়িনীর ব্যাপারে এত কিছু কি করে জানলে? তার কারণ হলো কাকিমা, আমি উজ্জয়িনীর সবচেয়ে ফেমাস ট্যুর গাইড ছিলাম। সেই কারণেই উজ্জয়িনীর ইতিহাস সম্বন্ধে আমি অনেক কিছু জানি। তাহলে এখন তুমি কি করবে প্রতিজ্ঞা? কাকিমা, হয়তো মায়াবনের পাশের নদী শুকিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় মাটির নিচে সেই জল এখনো আছে। আমাদের শুধু কোনোভাবে ওখানে একটা সুড়ঙ্গ তৈরি করতে হবে যাতে সেখানের জল সরাসরি মায়াবনে যেতে পারে। আমরা যদি ওই জায়গাটা চিনেও ফেলি, তাহলেও এত কম সময়ে মায়াবন পর্যন্ত সুড়ঙ্গের নির্মাণ আমরা কি করে করব প্রতিজ্ঞা? আমি জানি না কাকিমা, কিন্তু প্রেমের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। হে মা শিপ্রা, এই কাজটা আমি একলা করতে পারবো না। আমার প্রেমকে বাঁচানোর জন্য আর মনুষ্যত্বকে রক্ষা করার জন্য আপনার সাহায্য আমার প্রয়োজন। আপনি তো সবসময় ধর্মের সঙ্গে থাকেন, তাহলে সাহায্য করুন আমায় ধর্মের রক্ষা করার জন্য আর মহাসুরের বিনাশ করার জন্য। সাহায্য করুন আমায়। এনেছো যেটা আমি বলেছিলাম? হ্যাঁ এনেছি, এই যে আপনার বেজি। এই দেখুন কাকিমা, এটাই হলো শিপ্রা নদীর পবিত্র জল। আমাদের এখানে একটা সুড়ঙ্গ বানাতে হবে যাতে শিপ্রা নদীর পুরো স্রোতটা মায়াবন অব্দি পৌঁছতে পারে। জয় শ্রী মহাকাল। ইয়াহ!